प्रतिबोधिताम् भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथिताम् पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीम् भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्देशिनीम्। वसुदेवसुतं देवम् कंसचार्णूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। आज আমরা শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায় পাঠ করব। চতুর্থ অধ্যায়টির নাম হচ্ছে জ্ঞান যোগ। যেমন আমরা প্রতিদিন করি, প্রথম 10টি শ্লোক পাঠ করব এবং একসঙ্গে পাঠ করে তারপরে আবার সেটি ব্যাখ্যা এবং তার আলোচনা করব। চতুর্থোধ্যায়ঃ জ্ঞানযোগ। শ্রী ভগবান উবাচ ইমং বিবস্বতে যোগং প্রপ্তবান অহমব্যয়ং বিবস্বান মনবে প্রাহ মনুরিক্ষ্বা কবে ব্রবীৎ এবং পরম্পরা প্রাপ্তম ইমং রাজর্ষयो বিদুঃ সকালে নেহ মহতা যোগ নষ্ট পরম তপ সৈবায়ং ময়া তেদ্য যোগ প্रोक्त পুরাতনঃ ভক্তোऽসি মে সখা চেতি রহস্যং এতদুত্তমम्। অর্জুন উবাচ अपरं भवतो जन्म परं जन्म विवस्वतः कथमेतद्विजानीयाम् तमादौ प्रोक्तवानिति। श्री भगवानुवाच बहुनि मे व्यतीतानि जन्मानि तव चार्जुन तान्यहं वेद सर्वाणि न त्वं वेत्थ परं तप अजोऽपि सन्नवयात्मा भूतानाम् ईश्वरोऽपि सन् प्रकृतिं स्वाम् अधिष्ठाय सम्भव आत्ममायया। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। जन्म कर्म च मे दिव्यम् एवं यो वेत्ति तत्त्वतः त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सोऽर्जुन। वीतराग भय क्रोध मन्मया माम् उपाश्रितः बहवो ज्ञान तपसा पूता मद्भावमागतः। আমরা এই 10টা শ্লোক পড়লাম। আমরা এই যে চতুর্থ অধ্যায় পাঠ করছি, এটার নাম হচ্ছে জ্ঞান যোগ। খুব অদ্ভুত ভাবে নামটি দেওয়া হয়েছে। কি জ্ঞান দিচ্ছেন, কি আমাদের জানাতে চাইছেন, খুব সুন্দরভাবে যদি আমরা দেখি, এই হিন্দু ধর্মের একটা অদ্ভুত কথা, অদ্ভুত বিশ্বাসের কথা ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন। তিনি প্রথমেই বলছেন যে এই যে যোগের কথা তোমাকে বললাম, সেই যোগটি আমি বিবস্বানকে বলেছিলাম। বিবস্বান মনুকে বলেছিল, মনু সে বলেছিল আবার ইক্ষ্বাকুকে ইত্যাদি। এই যোগ মানে কি?
তৃতীয় অধ্যায়ে যে যোগের কথা বলছেন, সেই তৃতীয় অধ্যায়ের যোগের কথাটি এখানে বলা হচ্ছে কর্মযোগের কথা। এই কর্মযোগে কথাতে আমরা দেখছি ভগবান বলছেন এই যোগটা, কর্মযোগ কি? কর্মযোগ হচ্ছে যে মানুষ কাজ না করে থাকতে পারে না। মানুষ বলবো কেন, প্রাণী কিছু কর্ম না করে থাকতে পারে না। আবার যদি কোনো কর্ম করা হয়, বিশেষ করে মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, যে কর্মটাই করি না কেন সেটি কিন্তু একটা ফল উৎপাদন করে, আর সেই ফলটি কখনো ভালো কখনো মন্দ। জল গরম করলাম, কর্ম হলো, তার মধ্যে চাল দিয়ে দিলাম, তখন সেটি ভাত হলো, নিজের অন্যদের ক্ষুধা মেটাতে পারি। জল গরম করলাম করে আমি হয়তো অন্যের গায়ে সেই গরম জলটা ছুঁড়ে মারলাম, সেটি পাপ কর্ম হলো, অন্যায় কর্ম হলো। তবে একটি ভালো কর্ম, তার ফল ভালো হবে, খারাপ কর্ম তার ফল খারাপ হবে। কিন্তু কর্মের ফল আছে, ভালো হোক মন্দ হোক কর্মের ফল আছে। আর এই কর্মের ফলটি তখন একটা কথা প্রচলিত শুরু হয়ে গেল, যদি কর্ম না করি, যদি কর্ম ত্যাগ করি তাহলে ফল হবে না, যেটা আমরা আগে আলোচনা করেছি, আগের অধ্যায়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। তো তখন যদি কর্ম না করি তাহলে কর্মের ফল নেই, কর্মের ফল না হলে বন্ধন নেই, এইরকম একটা ধারণা সকলে হলো। কিন্তু ওটা ভুল ধারণা। ভগবান শ্রীকৃষ্ণ সেইটি পরিষ্কার করবার জন্য বলছেন, কর্ম না করে কেউ থাকতে পারে না। আবার কর্ম না করে সেইটা কর্ম ত্যাগ হয় না। ন কর্ম না অনারম্ভ নৈষ্কর্ম পুরুষাশ্নুতে। না কর্ম না করে কর্ম ত্যাগের যে ব্যাপারটি, যে ত্যাগের যে ফলটি, সেটি কেউ লাভ করতে পারে না। তাহলে কি দাঁড়ালো? তখন তিনি এটি বলছেন, কর্ম করো কিন্তু কর্মের ফলটা আশা করো না। এটা একটা অদ্ভুত একটা শিক্ষা। আমরা মানসিকভাবে, দৈহিকভাবে, বৌদ্ধিকভাবে কর্ম করছি, কিন্তু সেই কর্মটা আমি করছি, আমার তার জন্য ফল চাই, এইরকম মানসিকতা নিয়ে যদি না করি তাহলে সেই কর্মটাই আমার যোগ হয়ে যাচ্ছে। তাই বলা হলো আগেরটিতে এই কর্ম যোগা। কর্ম না করে মানুষ থাকতে পারে না, সেই কর্ম আমাকে করতেই হবে। আর যখনই কর্ম করছি, সেই কর্মটা যদি আমি অনাসক্ত ভাবে করি, সেই কর্মটা যদি আমি ভগবানে অর্পিত বুদ্ধিতে করি, সেই কর্ম আমাকে বন্ধন করতে পারবে না। এই যে চিন্তাটি, এই যে ধারণাটি, এটা অদ্ভুত। তখন কি হচ্ছে, সে কর্মের ফলেতে মানব সমাজ উন্নত হচ্ছে, কিন্তু যে চাইছে, যে সাধক চাইছে, সে কর্মের বন্ধনেতে বদ্ধ হচ্ছে না, জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে সে মুক্তি পেয়ে যাচ্ছে। এই দীর্ঘদিনের এই যে কথাগুলি, এই যে শ্লোকগুলি, এই যে উপদেশগুলি, এই যে বিখ্যাত যোগটা, এটি তিনি বলেছিলেন কাকে? ভগবান বলছেন এটা অব্যয় যোগ। এই অব্যয় শব্দটি বলছেন, অব্যয় ফল দেয় সেটি, এটা কখনো ক্ষয় হয় না। সেই হচ্ছে এমন একটি জিনিস তিনি বলেছিলেন, সেই যোগকে বিবস্বানকে বলেছিলেন। এই বিবস্বনের বংশ থেকেই সূর্য বংশ, সূর্যকে বলা হচ্ছে বিবর্ষণ, এই বিবর্ষণ থেকেই সূর্য বংশ। এবং বলা হচ্ছে শ্রী রামচন্দ্র হচ্ছে ৭৮তম পুরুষ। এই সূর্য বংশের ৭৮তম পুরুষ হলেন ভগবান শ্রী রামচন্দ্র। এই বিবর্ষণকে তিনি প্রথমে বলেছিলেন বিবর্ষণ, তিনি আবার মনবে প্রাহ মনুকে বলেছিলেন, মনু ইক্ষাকুকে বলেছিলেন। এইভাবে কিন্তু এইটি আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। এই যে শিক্ষাটি ছিল, এটি আজকের না, দীর্ঘদিনের। ধীরে ধীরে এই শিক্ষাটি নষ্ট হয়ে গেল। কিভাবে নষ্ট হলো? মানুষের মনের মধ্যে দুটি ভাব থাকে। এই ভাব দুটি এসেছে ওই ভগবান থেকে, প্রকৃতি থেকে। একটা অহংকার, সে অহংকার থেকে কর্ম করে।
আর সেই অহংকারেই সে বদ্ধ হয়ে যায়। কিন্তু অহংকার যদি ভগবানের জন্য অর্পণ করা হয় যে আমি ঈশ্বরের সন্তান, আমি তার দাস, আমি তার হয়ে কর্ম করছি, তার জন্য কর্ম করছি, তার আদেশে কর্ম করছি, তখন সেই অহংকারটাই কিন্তু আমার মুক্তির কারণ হয়ে যায়। সেজন্য বলছেন অব্যয় অক্ষয়, এই যে যোগ যেটা যুক্ত হতে পারে, মানুষকে বন্ধন থেকে মুক্ত করতে পারে, সেইটি তিনি বলেছিলেন। এই পরম্পরাটা নষ্ট হয়ে গেছিল এবং সেই কারণে পরবর্তীকালে রাজর্ষিগণ জানতেন, কিন্তু দীর্ঘকালের জন্য নষ্ট হয়ে গেল। সয়েবায়ম ময়া তেব্য যোগ প্রাপ্ত পুরাতন। এখানে তুমি বলছেন ভক্ত সীমে সখা চ ইতি রহস্যম হেতু উত্তমম। তিনি অর্জুনকে বলছেন, এবং কেন বলছেন সেটিও বলে দিচ্ছেন। অর্জুনকে তিনি কেন বলছেন? তিনি বলতে গিয়ে বলছেন যে মে ভক্ত সখা অসি ইতি, তুমি আমার ভক্ত এবং সখা। সখা মানে বন্ধু, সখা মানে ভাই, সখা মানে প্রিয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে তুমি আমার ভক্তও বটে। ভক্ত অর্থাৎ সে ভগবানকে ভালোবাসে, আর যে ভগবানকে ভালোবাসে ভগবানও তাকে ভালোবাসেন, আর ভগবান তাকে ভালোবাসার জন্য তার কল্যাণ করেন। কিভাবে কল্যাণ করেন? তাকে সৎ বুদ্ধি দিয়ে দেন। এই সৎ বুদ্ধিটি কি দিচ্ছেন? এই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কথাগুলো হচ্ছে, আর যুদ্ধ হচ্ছে মানুষের জীবনে যত রকমের কর্ম আছে তার মধ্যে ভয়ঙ্করতম কর্ম যদি বলা যায় সেটি হচ্ছে যুদ্ধ কর্ম। কেন? সেখানে হত্যা করতে হবে, নিষ্ঠুরতার প্রচন্ড প্রকাশ পাচ্ছে সেখানে, হিংস্রতার প্রকাশ পাচ্ছে সেখানে, অহংকার সেখানে চরম অবস্থায় পৌঁছচ্ছে। সেইখানে তিনি বলছেন যে তুমি সমস্ত ওই যে কর্মটি করছো, যুদ্ধ কর্ম যেটা করছো, সেটিও কিন্তু আমাকে অর্পণ বুদ্ধিতে করো। ওই তাই তোমাকে বলছি। সেখানে তিনি বলছেন তুমি আমার ভক্ত, তাই তোমাকে বলছি, এবং তুমি আমার সখা। এই পুরাতন যোগ আজকে তোমাকে বললাম। এটি কি? উত্তম গুহ্য তত্ত্ব, অত্যন্ত গোপন তত্ত্ব এবং শ্রেষ্ঠ গোপন তত্ত্ব। গোপন তত্ত্ব অনেক আছে, তার মধ্যে শ্রেষ্ঠ শব্দটি ব্যবহার করছেন যে এইটা তুমি আমাকে বলবো, রহস্যম হেতু উত্তম, শ্রেষ্ঠ। কিন্তু অর্জুন তিনি আধুনিক যুগের মানুষ, মানুষের প্রতিনিধি, এবং সেই কারণে তিনি বারবার প্রশ্ন করে জেনে নিচ্ছেন যে এটা কি করে হবে। কেননা অর্জুন এবং কৃষ্ণের বয়সের খুব একটা বেশি পার্থক্য নেই। এই অর্জুন খুব অবাক হচ্ছেন, এবং অর্জুনের প্রশ্নের সঙ্গে সঙ্গে যে উত্তরগুলো ভগবান দেবেন ওইটি হিন্দু ধর্মের একটা মূল কথা, মূল তত্ত্ব, সেটা আমরা জানতে পারবো। কি বলছেন? অর্জুন উবাচ অপরম ভবতো জন্ম পরম জন্ম বিবস্বতঃ। এটা তুমি কি বললে? ভবত জন্ম অপরম, আপনার যে জন্ম সে তো পরবর্তী। ভবত মানে আপনার জন্ম, সে তো পরবর্তী কালে হয়েছে। কার পরবর্তী? বিবস্বত জন্ম পরম। বিবস্বত যার কথা আপনি বলছেন, সেই যে বিবস্বত তিনি তো সব থেকে প্রথমে জন্মেছেন, আপনার থেকে অনেক আগে জন্মেছেন। কথমেতদ বিজানীয়াম তমাদৌ প্রক্তবানিতি। তাহলে আপনি তম আদৌ, আপনি প্রথমে বলেছিলেন এতৎ কথম বিজানীয়াম, এটা কি করে বোঝা যাবে, এটা কি করে সম্ভব? আপনার জন্ম তো বিবর্ষণের পরে হয়েছে, তাহলে আপনি বিবর্ষণকে শিখালেন কি করে? এই সঙ্গে সঙ্গে এই ভগবানের কথাগুলি আমাদের মন দিয়ে শোনা উচিত। তা তিনি খুব সুন্দর এটি বলছেন। শুধু তিনি না, প্রত্যেকটি প্রাণী বারংবার আমরা জন্মগ্রহণ করছি, কিন্তু আমাদের সেটি মনে থাকে না। শ্রী ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্যহম বেদ সর্বাণি ন ত্বম বেত্থ পরম তপ। তিনি বলছেন হে অর্জুন, আমি
তব মে তব চ, মে মানে আমার, তব তোমার, চ মানে এবং। আমার এবং তোমার, শুধু আমার তোমার না, প্রত্যেকের বহুনি জন্মানি, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন। আমি ব্যতীতানি মানে অতীত হয়েছে, বারবার জন্মেছি আমরা। তুমি এবং আমি, শুধু তুমি আমি নয়, অর্থাৎ প্রতিটি প্রাণী বারবার জন্মগ্রহণ করছে। এখন এইটি নিয়ে মানুষের মনে কৌতূহলের অন্ত নেই, নানান রকম প্রশ্ন। সমস্ত যারা অন্য দর্শনের লোক, তারা হিন্দু ধর্মকে বারবার এই প্রশ্নটি জিজ্ঞেস করতে থাকে যে তুমি কি করে বলছো যে তোমার জন্ম আগে হয়েছিল? অবতার তত্ত্ব যেটা বলা হচ্ছে, বারংবার যে জন্ম হয়, আমরা কেন ভালো কর্ম করব? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে স্বামীজি বলছেন যে হোয়াট ইজ দ্য বেসিস অব মরালিটি? আমি ভালো কর্ম করব কেন? পুলিশের ভয়ে, সমাজের ভয়ে, লোক নিন্দার ভয়ে? কিসের জন্য করব? আমি আমার কল্যাণের জন্য করব। কেননা যদি আমি ভালো কর্ম না করি, যদি আমি অন্যকে কষ্ট দিই, আমার কায় মনো বাক্যে, শরীর দিয়ে যদি কাউকে কষ্ট দিই, বাক্য দিয়ে যদি কাউকে কষ্ট দিই, মন দিয়ে যদি কাউকে কষ্ট দিই, মনে খারাপ চিন্তা করি অন্য লোকের, তখন ওই প্রত্যেকটি ফল আমাকে ভুগতে হবে, সে বোঝো আর না বোঝো। ছোট্ট শিশু, সে জানে না যে আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, তাই বলে কি আগুনটাকে ক্ষমা করে দেবে? তেমনি আমাদের এই কর্মফলটা মানো না মানো, বোঝো না বোঝো, এটা হবেই হবে। এইখানেতে ভগবান তিনি বলছেন, একটা জায়গায় সব জিনিসটি আমরা বুদ্ধি দিয়ে তো ব্যাখ্যা করা যায় না, সব জিনিসটা তো ল্যাবরেটরিতে পরীক্ষা করে বোঝানো যায় না। কিছু জিনিস আছে যেটি আমাদের বিশ্বাস করতে হয়, সেইখানে এই ভগবানের কথা আমাদের বিশ্বাস করে বলতে পারি। তিনি বলছেন বারবার আমরা জন্মাচ্ছি, কিন্তু তিনি সর্বজ্ঞ ভগবান, স্ব ইচ্ছায় তিনি জন্মগ্রহণ করছেন, তিনি নিজের মায়াতে শরীর ধারণ করছেন, তাই তার সমস্ত মনে আছে, আমাদের মনে নেই। আমরা জন্মগ্রহণ করতে বাধ্য হচ্ছি আমাদের বাসনা, আমাদের কামনা, আমাদের ইচ্ছাগুলোকে পূরণ করবার জন্যে, আমাদের যে কর্মফল সেটা ভোগ করবার জন্যে বারবার আমরা জন্মগ্রহণ, এই শরীর ধারণ করতে বাধ্য হচ্ছি। কিন্তু সেটি ভগবানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই তিনি বলছেন তান্যহম বেদ সর্বাণি নত্বম বেথ্য পরম তপ। পরম তপ শব্দটা আবার ব্যবহার করলেন। পরম তপ মানে যে, যার নাম শুনলে, যাকে দেখলে শত্রুর শরীরে জ্বর এসে যায়, তাপ এসে যায়, এতখানি যিনি এই পৃথিবীতে যার শক্তি রয়েছে, সেই মানুষটিও কিন্তু তার পূর্বজন্মের কর্মটা সে জানতে পারে না, মনে রাখতে পারে না, কিন্তু আমি পারি। এরপরে বলছেন তাহলে আমি কেন আসি? এটি আবার সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন, কেননা মানুষ আবার প্রশ্ন করবে যে যদি তাই হয়, তোমার যদি কোনো বাসনা না থাকে, তুমি আসছো কেন? আমরা জন্মাচ্ছি কেন? বলা হলো বাসনা, নানান রকমের ইচ্ছা সমস্ত থাকে, সেইগুলোকে পূরণ করবার জন্য। তাহলে ভগবানের কি বাসনা? এই ভগবান সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিচ্ছেন অযোপি সন্নবয় আত্মা ভূতানাম ঈশ্বরোপি সন প্রকৃতিম স্বাম অবষ্ট প্রকৃতিম স্বাম অধিষ্ঠায় সম্ভবাম্যত্ম মায়য়া। অযোপি সন্নবয় আত্মা ভূতানাম ঈশ্বরোপি সন প্রকৃতিম স্বাম অধিষ্ঠায় সম্ভবা আত্ম মায়য়া। ইনি এখানে বলছেন অজ সন অপি, জন্ম রহিত হয়েও জন্ম আমার হয় না। এই যে জন্ম কেন হয় না, এই যে বলা হলো আমার জন্ম হয় না, কিন্তু তথাপি আমি জন্ম ধারণ করি, দেহ ধারণ করি, শরীর ধারণ করি, যেন শরীর ধারণ করি।
অজর সন অপি, জন্মরহিত হয়েও অব্যয় আত্মা, অবিনশ্বর, আমার কখনো বিনাশ হয় না। ভূতানাম ঈশ্বর সন অপি, এবং এই যে সমস্ত প্রাণীদের আমি ঈশ্বর হয়েও স্বাম প্রকৃতিম, নিজ প্রকৃতিকে অধিষ্ঠান করে আত্মমায়া সম্ভবামি। এটা খুব অদ্ভুত একটা কথা বললেন, আত্মমায়া সম্ভবামি। জন্ম ধারণ করে তা বলছেন না, বলছেন আমি সৃষ্ট হই, আমি জন্মগ্রহণ করি। এই কথাটি যেন তিনি বলছেন আমি সম্ভবামি, সৃষ্ট হই। কিভাবে? নিজের জন্য। আত্মমায়া, আত্মমায়াতে মানে নিজের সংকল্প করে। রামানুজ বলছেন আত্মসংকল্পেন, আত্মসংকল্প, নিজে ইচ্ছা করলাম, বললাম। ভগবান হচ্ছেন সর্বশক্তিমান এবং তিনি কর্ম কি করে করেন? নিজের ইচ্ছাতে করেন। যে মুহূর্তে তিনি ইচ্ছা প্রকাশ করলেন সঙ্গে সঙ্গে সব সৃষ্টি হচ্ছে, সেই জন্য তাকে বলা হচ্ছে। তো আত্মমায়া আর একটা ব্যাখ্যা আদি শঙ্করাচার্য করছেন, বলছেন যে পরমার্থ তো না লোকবৎ, লোকেরা যেমন ভাবে, আমরা যেমন ভাবে জন্মগ্রহণ করি সেরকম ভাবে না, তিনি যেন সৃষ্ট হলেন এরকম মনে হচ্ছে। প্রকৃতিম, প্রকৃতিম মানে হচ্ছে ত্রিগুণাত্মিকা মায়াম, স্বভাবম স্বরূপম। রামানুজা শঙ্করের মধ্যে এই পার্থক্যটা আমরা দেখছি। তো এত বিশ্লেষণের মধ্যে যাব না, বরং আমরা এইটি দেখি। স্বাভাবিকভাবে, সাধারণভাবে আমরা দেখলাম একটি জিনিস, মানুষ জন্মগ্রহণ করছে বাধ্য হয়ে। বাধ্য হয়ে কেন না? তার সেই নিজের বাসনাটা পূরণ করবার জন্য। ঈশ্বর তিনি সৃষ্ট হচ্ছেন তার নিজের ইচ্ছায়, সেই সংকল্প করলেন আমি হব তাই। কিন্তু সংকল্প কেন করলেন? এইবারে দেখুন আর একটা অদ্ভুত জিনিস তিনি বলছেন, আমি সৃষ্ট হব, এই সংকল্পটা তিনি কেন করছেন? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। এই শ্লোকটা বিখ্যাত শ্লোক, বারবার বহু জায়গায় বহু মানুষ এই শ্লোকটির উদ্ধৃতি দিয়ে থাকেন। এই সেই বিখ্যাত শ্লোকটি তিনি বলতে গিয়ে বলছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। কেন? পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এইখানটা, এই শব্দটা একটু মনে রাখতে হবে। আমরা অনেক সময় ভুল করে ফেলি, যারা ভগবান শ্রীকৃষ্ণের সাধনা করেন, তাকে ইষ্ট মনে করেন, তাকে ভগবান মনে করেন, তারা মনে করেন ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ অবতার হবেন না, আর কেউ পৃথিবীতে আসবেন না, আর কেউ নেই। এটি ভুল হয়ে যায়। আসলেতে ওই একই শক্তি, ওই একই ভগবান বারংবার বিভিন্ন রূপ ধারণ করে আসছেন এবং সেটি তিনি এখানে স্পষ্ট করে বলছেন, সম্ভবামি যুগে যুগে। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তিনি বলছেন যে যখন যেখানে যে মানুষদের যেখানে প্রয়োজন হয় সেখানে তিনি সেইভাবে জন্মগ্রহণ করেন। একবার এখানেতে উঠলেন, তিনি হলেন বুদ্ধ, ওখানে উঠলেন হলেন রাম, এখানে উঠলেন হলেন কৃষ্ণ, এরকম ভাবে। সেই জন্যে হিন্দু ধর্মের উদারতাটা কেন? একই ভগবান বিভিন্ন জায়গায় বিভিন্ন মূর্তিতে আবির্ভূত হচ্ছেন বলে আমরা বিশ্বাস করি। তাই যেখানেই তার সেই অদ্ভুত শক্তির প্রকাশ দেখি, যখন দেখি তার সেই মানব শরীরের মধ্যে বিখ্যাত সেই আর অসম্ভব প্রেম, অসাধারণ প্রেম, স্বর্গীয় প্রেম, যখন দেখি তার আত্মবলিদান, যখন দেখি তার সেই বিশাল উদারতা, তখন আমরা বুঝতে পারি এ কোনো সাধারণ মানুষ নন, সেই ভগবান আবার এসেছেন। আর কোথায় কখন তিনি আসবেন
সেটি সব তার উপর নির্ভর করে। তবে একটা তিনি আমাদেরকে বলছেন যে যখন যেখানেতে ধর্মের অবক্ষয় হয়, এই ধর্মের অবক্ষয়, এই শব্দটা মানে কি? ধর্ম গ্লানি বলা হচ্ছে। ধর্ম মানে কি? ধর্ম মানে আমাদের কতগুলো কর্তব্য কর্ম। ধর্ম নিয়ে বিশাল ব্যাখ্যা রয়েছে। ধর্ম শব্দটা রিলিজিয়ন, এই ইংরেজি শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না। যা ধরে থাকে সেই হচ্ছে ধর্ম। দ্বি ধাতু থেকে ধর্ম। কি ধরে আছে? প্রত্যেকটি প্রাণী, প্রকৃতি তার নিজের একটা স্বভাব, সেটা তাকে ধরে আছে। কিন্তু এখানে প্রকৃতি বা প্রাণীর থেকেও সব থেকে বড় যেটি, সেটি হচ্ছে মানুষ। এই মানুষটিকে ভগবান সৃষ্টি করেছেন একেবারে তার মতো করে। এই কথাটি বারং সমস্ত ধর্মেরও এই কথাই। ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম, তারাও এই কথাই বলছে যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ। এই মানুষের মধ্যে ভগবানের মতো হবার, ভগবান হয়ে যাবার ক্ষমতা রয়েছে। কেননা তার বোধ বুদ্ধি রয়েছে, বিচার শক্তি রয়েছে, তার সাধনা করবার শক্তি রয়েছে, ইচ্ছা রয়েছে। তার মধ্যে সমস্ত কিছু দিয়ে যেন ভগবান লীলা করছেন। সেই জন্য তিনি ওই বিখ্যাত শ্লোকটি বারবার বলছেন, আমি আসব কখন? ধর্মগ্লানি কার হচ্ছে? এই মানব সমাজে। তাহলে ধর্মটা কি? ধর্ম হচ্ছে যা আমাদের ধরে থাকে। মানুষকে কি ধরে থাকে? মানুষকে তার মনুষ্যত্ব, সেটি তার মানুষের পরিচয়। মনুষ্যত্বটা যখন হারিয়ে যায়, যখন মানুষ শুধু দেহটাকে নিয়ে বেঁচে থাকে, শুধু খাওয়া পড়া আর এই শারীরিক আনন্দ নিয়ে যখন সমস্ত সমাজ তারা যখন বাঁচার চেষ্টা করে, এবং এই খাওয়া পড়া শারীরিক আনন্দের জন্য যখন সে অন্যকে হত্যা করতে, লুণ্ঠন করতে, কষ্ট দিতে এতটুকু দ্বিধাবোধ করে না, মিথ্যা অনাচারে সে এতটুকু ভয় পায় না, তখন বুঝতে হবে তার মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে। তখন বুঝতে হবে তার ধর্মে গ্লানি এসেছে। আমার মাঝে মাঝে মনে হয়, যখন একটা দুটো মানুষ, যখন ব্যক্তি মানুষ সে ভুল করে, অন্যায় করে, তখন আমরা তাকে বলি অন্যায় করেছে বা পাপ করেছে ইত্যাদি। কিন্তু যখন পুরো মানুষের সমাজটা ওই রকম একটা অবস্থায় চলে গেছে, যখন তাদের ওই বোধ বুদ্ধি বিচার ভাবনা সব পশুর মতো শুধু শরীরের দিকে চলে গেছে, তার যে আত্মা, তার যে অনন্ত জীবন, এই শরীর ছাড়াও যে আর একটা বোধ আছে, সে যখন সেটা ভুলে যায়, অস্বীকার করে, তার অহংকারটাই যখন চূড়ান্ত হয়ে যায়, তখন এই ধর্মের গ্লানি। সেই অবস্থা থেকে মানুষকে রক্ষা করতে, আবার তাকে ধর্মের পথে আনতে তিনি আসেন, বারবার আসেন। এই ক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি, যারা বিশ্বাস করেন যে ভগবান আসেন, এবং ভারতের মানুষ বিশ্বাস করে, ভারতের ইতিহাস প্রমাণ করে যে বারংবার তিনি এসেছেন, কখনো রাম রূপে, কখনো কৃষ্ণ রূপে, কখনো বুদ্ধ রূপে, কখনো ভগবান শ্রীরামকৃষ্ণ রূপে, তিনি চৈতন্য রূপে এসেছেন, এবং এসে এই মানুষকে তার পথ দেখিয়ে দিয়েছেন, নিজে জীবন যাপন করেছেন, আশেপাশের সমস্ত মানুষদের মধ্যে সেই ভাবটিকে জাগ্রত করেছেন, মানুষের মনের মধ্যে একটা ভাব আন্দোলন সৃষ্টি করে দিয়েছেন, এবং সেইটি দীর্ঘ দীর্ঘ বছর ধরে চলেছে, বছরের পর বছর ধরে চলেছে। এই মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ আবার তারা ধর্মকে আশ্রয় করে সত্যিকারের মানুষের জীবন যাপন করছেন। এখানে তিনি বলছেন, পরিত্রাণায় সাধুনাম, সাধুদের রক্ষা করবার জন্য, বিনাশায় চ দুষ্কৃতাম, তিনি দুষ্কৃতীদের ধ্বংস করবার জন্য। এই যে ধ্বংস শব্দটি আমরা দেখছি, শ্রী রামচন্দ্র রূপে তিনি নিজে হাতে বানর সেনাদের সাহায্যে, তার ভাই লক্ষণের সাহায্যে, এবং তার সেবক মহাবীর হনুমানজির সাহায্যে তিনি দুষ্ট প্রকৃতির যারা, তাদের
ধ্বংস করেছেন, অর্থাৎ হত্যা করেছেন, মেরে ফেলেছেন। শারীরিক ভাবেই তাদেরকে তিনি মেরে ফেলেছেন, কেননা তখন তাকে হত্যা না করলে এই মানুষের ধর্মটা রক্ষা করা যাচ্ছিল না। শ্রীকৃষ্ণ তাকে দেখলাম, তিনিও কখনো নিজে হাতে, কখনো বা অর্জুনের মাধ্যমে, কখনো পাণ্ডবদের মাধ্যমে তিনি অন্যদেরকে, দুষ্কৃতীদের ধ্বংস করেছেন এবং করে তিনি ধর্মকে প্রতিষ্ঠা করেছেন। শিশুপাল প্রভৃতি তাদেরকে তিনি স্বয়ং নিজে হাতে শাস্তি দিয়েছেন। কিন্তু এই আধুনিক যুগে ভগবান শ্রী রামকৃষ্ণ এসে তিনি কিন্তু এই ধরনের মানুষকে হত্যা করলেন না। তার অদ্ভুত, এই ভগবান একই ভগবান, তিনি ভালো মানুষদের রক্ষা করলেন, দুষ্কৃতীদের তিনি ধ্বংস করলেন। কেমন করে? তার মনটাকে বদলে দিয়ে। অনেক অনেক উদাহরণ আছে, যারা ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জীবনীর সঙ্গে পরিচিত, তার জীবনী পড়েছেন, তো দেখা যাবে ওই দুর্যোধনের মতো ওই ধরনের চরিত্রের লোক, দুষ্ট লোক, বদমাইশ লোক, শুধু নিজের জন্য বাঁচা লোক, অত্যন্ত স্বার্থপর মানুষ, তারা কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কাছে এসে পরিবর্তিত হয়ে যাচ্ছে। তাদের তিনি শারীরিকভাবে ধ্বংস করে দিচ্ছেন না, প্রয়োজন নেই এই যুগে। তাদের তার ওই বুদ্ধিটাকে পরিষ্কার করে দিচ্ছেন, আবার তারা এই ধর্মের মতে চলে আসছে। এই মানুষকে ভগবান শ্রীরামকৃষ্ণ এইভাবে পরিবর্তিত করে দিচ্ছেন, করে দিয়ে ওই আবার ধর্মের প্রতিষ্ঠা করছেন। স্বামী বিবেকানন্দ একটা অদ্ভুত কথা বলছেন এই ক্ষেত্রে। তিনি বলছেন, কেউ কেউ বলে, কিছু কিছু দর্শন তারা মনে করে যে মানুষ জন্ম থেকে পাপী। হিন্দু ধর্ম সেটা বিশ্বাস করে না। এবং স্বামীজি অত্যন্ত জোর গলায়, স্বামী বিবেকানন্দ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলছেন যে মানুষকে পাপী বলাই পাপ। ইট ইজ এ সিন টু কল এ ম্যান সিনার। মানুষ পাপী নয়, মানুষ ভুল করে, অন্যায় করে, কিন্তু এই মানুষই যদি চায় তখন সে দেবতা হয়ে যেতে পারে, যার প্রমাণ আমরা অনেক দেখেছি। ভগবান বুদ্ধদেবের জীবনে আমরা দেখেছি সে অঙ্গুলিমাল, আমরা দেখেছি চৈতন্য দেবের জীবনে জগাই মাধাইয়ের মতো ওই রকম পাষণ্ড, তারা তার কাছে এসে তার কথা শুনে, তার স্পর্শে, তার জীবন দর্শনে পরিবর্তিত হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ দেবের জীবনে তো আমরা সেরকমই দেখছি। এবং খুব ক্লাসিক্যাল উদাহরণ যেটা বারবার দেওয়া যেতে পারে, সেটা আমাদের সেই বিখ্যাত ঋষি যিনি রামায়ণ রচনা করলেন, তার পূর্ব জীবন যারা জানেন, তিনি একজন দস্যু ছিলেন। সেই জন্য আমরা হিন্দুরা কখনো বিশ্বাস করি না যে ইটার্নাল ড্যামনেশন। একবার যদি মানুষ কোনো অন্যায় করেছে, ভুল করেছে, কিছুদিন যদি সে অন্যায়ের পথে গেছে, আর তার কোনো মুক্তি নেই, না, এটা আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি একবার যদি সে ফিরে এসে তার কৃতকর্মের জন্য সে ক্ষমা চায়, প্রার্থনা করে, আবার ভালো কর্ম করবার চেষ্টা করে, আবার ঈশ্বরের কৃপা, সে আবার নতুন করে ভালো হয়ে যায়। তাই স্বামী বিবেকানন্দ তিনি বলতেন, এই গরুটা কখনো মিথ্যে কথা বলে না, ওই দেওয়ালটা চুরি করে না, কিন্তু গরু পশুই থাকে, গরুই থাকে, দেওয়ালটা জড় বস্তু এরকমই থাকে। মানুষ মিথ্যা বলে, চুরি করে, কিন্তু এই মানুষই যদি চায় তাহলে একদিন সে ঈশ্বর হয়ে যেতে পারে। তো এই ভগবান তিনি বলছেন, আমি যে ঈশ্বর, আমার যে বন্ধন নেই, আমি যে মানুষকে ভালোবেসে জন্মগ্রহণ করি, আমি যে মানুষের সমস্ত জগতের স্রষ্টা, আবার আমি মানব রূপ নিয়ে মানুষের মতো জীবন যাপন করি, এটি যে বুঝতে পারবে তার আর পুনর্জন্ম হবে না। সেই 9 নম্বর শ্লোকে তিনি বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবম ইয়ো বেত্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সোর্জুন। জন্ম কর্ম চমে দিব্যম, আমি এই যে কর্মটা করছি, এই যে আমার জন্ম, এটা আমার দিব্য, অন্যান্য মানুষের মতো না।
বারবার এই কথাটি বলছেন যেন আমরা ভুল করে না ফেলি। ভুল হয়ে যাবার সম্ভাবনা কেন? এত আমাদের মতো, সবকিছু আমাদের মতো, সেই জন্য মনে হয় কি আর এমন ওনার মধ্যে বিশেষ কি ওই ভুল হয়ে যাচ্ছে। তাই তিনি বলছেন বিচারটা ঠিক রেখো, দৃষ্টিটা পরিষ্কার রেখো, তুমি দেখো যে আমি কেন এই কর্মটা করছি, এর পেছনে আমার কোনো স্বার্থ নেই, কোনো ইচ্ছা নেই। কিছু লোক আমায় পুজো করবে, আমায় প্রশংসা করবে, তার জন্য করছি? একেবারে না। কেন করছি? পরিপূর্ণ ভালোবাসা থেকে করছি। সেই জন্ম কর্ম চ মে দিব্যম, এবং এইরকম ইয়ো, যিনি ব্যক্তি বুঝতে পারেন, তত্ত্বত, ঠিক ঠিক ভাবে যিনি এটি বুঝতে পারেন। এই জন্যে পরিষ্কার ভাবে এই জিনিসটি বুঝতে পারলেই তখন আর আমাদের কঠিন অবস্থা থাকে না। যখনই তিনি বুঝতে পারেন অপ্রাকৃত এই যে সমস্ত কর্মগুলো করছেন, জন্ম কর্ম চমে দিব্যম, এবং ইয়ো ব্যক্তি তত্ত্বত ত্যক্ত্বা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সোর্জুন, তার কি হবে? সে আমাকে প্রাপ্ত হবে, ঈশ্বরকে প্রাপ্ত হবে। ভগবান শ্রীরামকৃষ্ণ, তার গলাতে অসুখ হয়েছে, তখনকার দিনে সে ক্যান্সার হয়েছে, তিনি বিছানায় শুয়ে আছেন, কিন্তু তথাপি তার শিষ্যরা ঠিক জানে, বিশেষ করে তার বিখ্যাত শিষ্য বিবেকানন্দ, তখন নরেন্দ্রনাথ কলেজের ছেলে, অল্প বয়স, কিন্তু তার দৃঢ় বিশ্বাস ইনি সেই ভগবান। পরীক্ষা করে নিয়েছেন, বারবার বিচার করে নিয়েছেন, নিজে ভালো করে বুঝে নিয়েছেন, কিন্তু তারপর একবার যখন ধারণা হয়েছে এটি জন্ম কর্ম চমে দিব্যম, শ্রীরামকৃষ্ণ না রূপ নিয়ে কে যে এসেছিলেন এটা কেউ বুঝতে পারেনি। স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বলছেন, কপাল মোচন তিনি, যে কোনো ইচ্ছা মাত্রই সমস্ত কিছু করে দিতে পারেন। মানুষকে তার ইচ্ছা অনুযায়ী কখনো তাকে ইষ্ট দর্শন করিয়ে দিতে পারেন, কখনো বা তাকে ঐহিক সমস্ত সম্পদ যা সে চায় তাই দিয়ে দিতে পারেন। এত ছিল তার শক্তি। কেন? সর্বশক্তিমান ভগবান, অথচ দেখতে তিনি একদম মানুষের মতো, অতি সাধারণ মানুষের মতো। সেই জন্যে আজও অনেকে বুঝতে পারে না, ভাবে যে তিনি বড় একজন সাধক ছিলেন, কিংবা আচ্ছা অনেক উচ্চ স্তরের ছিলেন, কিন্তু তাকে ভগবান বলতে পারে না। কেন? না, ভগবান মানে তার অনেকগুলো হাত হবে, তিনি মাঝে মাঝে অদৃশ্য হয়ে যাবেন, এরকম সব আমাদের সব নানান রকমের যে বুদ্ধি থাকে, চিন্তা থাকে, ওই ভ্রান্ত বুদ্ধি থেকে ঈশ্বর মানে কি, ওই স্বামী বিবেকানন্দ ওই জন্য পড়তে হয়। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের জীবনের মধ্যে দিয়ে ধর্ম সম্পর্কে ধারণাটা অত্যন্ত স্পষ্ট হয়ে যায়। এই ভুল ভ্রান্তি যেগুলো সব থাকে, ধর্ম মানে অমুক, ধর্ম মানে তমুক, আর সারাক্ষণ আমাদের নানান রকম শেখাচ্ছে, কত কি যে করছে। এই যে টিভিতে দেখি, টিভি আমাদের অনেক ভালো করে, কিন্তু কিছু কিছু ক্ষতিও করে। যেমন কিছুদিন আগে হঠাৎ করে টিভি খুলে দেখছিলাম একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে, বোধহয় ওরা পাথর টাথর বিক্রি করছে, তার জন্য ওই প্রতিবেশী এসেছে, তার চোখের দৃষ্টিতে শিশুটির অকল্যাণ হচ্ছে বলে বারবার বারবার ওইটি দেখাচ্ছে। কি ভয়ঙ্কর কথা। এখন এইভাবে তখন আমরা তখন প্রতিবেশীকে বিশ্বাস করতে পারবো না, আত্মীয়কে বিশ্বাস করতে পারবো না। আমার শিশুটির অসুখ হলে যে এসে সামনে বসেছিল মনে হবে আরে ওর দৃষ্টিতে বোধহয় খারাপ হয়ে গেলে। কি কথা! এ তো আমাদেরকে মানুষের থেকে মানুষকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, এটা পাথর বিক্রি করবার জন্য। সেই জন্যে যদি এই জগতে এগুলোকে বন্ধ করা যাবে না, এই স্বাধীনতা রয়েছে, করবে, কে জানে কবে কখন আইন করবে, বন্ধ করবে জানি না। যারা দেখাচ্ছেন তারাও বোধহয় বুঝতে পারছেন না কি ভয়ঙ্কর ভুল তারা করে চলেছেন। পুরো মানুষের সমাজের ক্ষতি তারা করে দিচ্ছেন, বিভৎস কাজ একটা করছেন, একটা পাথর বিক্রি করবেন বলে। খুবই অন্যায় হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের কি করে আমরা গার্ড দেবো? এই বুদ্ধি যদি পরিষ্কার থাকে, কখনো কারোর মাধ্যমে এইগুলি হয় না। আমাদের সেই চিন্তাটা খুব পরিষ্কার ভাবে রাখতে হবে। জন্ম কর্ম চমে দিব্যম
एवं यो वेत्ति तत्त्वतः त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सोऽर्जुन। সে কিন্তু আমাদের পরিষ্কার ভাবে তিনি বলে দিচ্ছেন আমাকে প্রাপ্ত হবে। আমাকে প্রাপ্ত হবে মানে ঈশ্বরকে প্রাপ্ত হবে। ঈশ্বরকে যখন সে প্রাপ্ত হচ্ছে তখন সে স্বয়ং ঈশ্বর হয়ে যাচ্ছে। সংস্কৃতে বলা হয় ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। এই যে ব্রহ্মবিদ যিনি তিনি কি হন? যারা ঈশ্বরকে জানে তার কি হয়? এখন আমাদের নানান রকম ধারণা আছে। কেউ কেউ বলছেন আমি ঈশ্বরের কাছে যাব, কেউ বলছেন তার সেবক হব, কেউ বলছেন তাকে আমি দর্শন করব, কেউ বলছেন তার রূপটা পাবো। বৈষ্ণব শাস্ত্রে এরকম নানা রকম বলছেন। কেউ কেউ বলছেন আমি একটু স্বর্গে যাব, ভালো সুখ শান্তিতে থাকবো, এই জগতে সুখ শান্তি হলো না। কেউ বলছেন এই জগতেই আমাকে একটু নাম যশ প্রতিপত্তি দাও। আর কেউ বলছেন যে আমি শুধু ঈশ্বরের লীলা দর্শন করব। আবার কেউ বলছেন আমি ঈশ্বরের সঙ্গে মিলিয়ে যেতে চাই। এই প্রত্যেকটি জিনিস হবে, সবকিছু সম্ভব যদি এই ঈশ্বরের এই কথাটি আমরা মনে রাখি যে ভগবান তিনি পৃথিবীতে বারবার জন্ম ধারণ করেন ইচ্ছা করে মানব কল্যাণের জন্য। তার সমস্ত কর্মটা দৈব কর্ম। এরপরে তিনি বলছেন যে কেমন করে এটা বোঝা যাবে? এটা বোঝা তো সোজা না। আচ্ছা বেশ, শুনে নিলাম, বুঝে গেলাম। না, बीतराग भय क्रोध मन्मया माम उपाश्रितः बहवो ज्ञान तपसा पूता मद्भावमागतः। এখানে তিনি বলছেন बीत রাগ ভয় ক্রোধ, বিষয়াসক্তি থেকে ভয় ক্রোধ বর্জিত। बीत মানে বর্জিত। কি কি না? রাগ ভয় ক্রোধ। এই রাগ এটা বাংলার রাগ না। বাংলার রাগ মানে হচ্ছে ক্রোধটাকে আমরা বাংলায় রাগ বলি। এর সংস্কৃতে যখন রাগ বলছে তার মানে আসক্তি, বাসনা। এই বাসনা যখন চলে যায়, কিসে বাসনা থাকে? বিষয়ে আসক্তি থাকে। যদি ঈশ্বরে আসক্তি থাকে ওটা তখন বন্ধনের কারণ হবে না। ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরকে পেতে চাই, ঈশ্বর না হলে আমি বাঁচবো না, এই যে আসক্তি, এই বাসনা, এটা বাসনার মধ্যে পড়ছে না। সেই জন্য তাকে বলা হচ্ছে बीत রাগ। রাগ মানে বাসনা। তার সঙ্গে ভয় আর ক্রোধ। ভয় কেন? ভয় যদি হচ্ছে আমি পাবো তো, আমি যেটা চাইছি সেটা পাবো তো, এই যে না পাবার বা পাবার পর সেটাকে রাখার জন্য একটা ভয়। আর আমার যে ইচ্ছাটা সেটা যদি পূরণ না হয় তখন ক্রোধ। তো সব শুরু হচ্ছে কোথা থেকে? শুরু হচ্ছে এই একটা জিনিস থেকে, সেটা হচ্ছে আমার একটা ইচ্ছা, আমার একটা বাসনা। তাই বলছেন बीत রাগ ভয় ক্রোধ। রাগ যদি না থাকে, বাসনা যদি না থাকে, তাহলে আর বাকিগুলো থাকছে না। এই বাসনাটা হচ্ছে আমাদের বন্ধনের কারণ। অদ্ভুত ভাবে শাস্ত্রের এই যে গোড়ার কথাটি, তপস্যার এই যে মূল কথাটি, এই যে ঘর সংসার ছেড়ে আমরা সাধু হলাম, আপনারা ভক্ত, বিভিন্ন ধরনের ভগবানের কাছে যাচ্ছেন, মন্দিরে, মসজিদে, গির্জায়, কত জায়গায় আমরা তপস্যা করছি, দান ধ্যান করছি, তীর্থযাত্রা করছি, অমরনাথ কত কষ্ট করে যাচ্ছি, মৃত্যু ভয় তুচ্ছ করে যাচ্ছি। কিন্তু আসলে কিসের জন্য যাচ্ছি? যাচ্ছি ভগবানের কৃপা পাওয়ার জন্য। এই ভগবানের কৃপাটার না পাওয়ার কারণটা কি? একটা ছোট্ট জিনিস, সেটি হচ্ছে এই বাসনা। তাই মা শারদামণি দেবী কি সুন্দর একটা, যখন তাকে প্রশ্ন করা হলো যে মা কি করে ঈশ্বরকে লাভ করা যায়, মা বললেন বাসনা ত্যাগ হলে এক্ষুনি হয়। সেই জন্য ওই ইচ্ছাটা যদি না থাকে তাহলেই হলো। বাকি সব যে জিনিসগুলো দেখছি এসবগুলো শুধু ওই ইচ্ছাটা দূর করবার জন্য এত কিছু। ওই দান ধ্যান, ওই তপস্যা, ওই উপবাস, ওই পূজা, ওই তীর্থযাত্রা, ওই সমস্ত কিছু হচ্ছে একটাই জিনিস, হৃদয় থেকে, মন থেকে বাসনা মিটিয়ে দাও। আর যেই বাসনা মিটে গেল আর কোনো ভয় নেই। যদি কেউ বলে তোমাকে রাজা করব না, তো কিসের ভয়, কিসের ক্রোধ?
আমি তো রাজা হতে চাইছি না, তাহলে কিসের ভয়? কিন্তু যারা ওই ইলেকশনে দাঁড়াচ্ছেন তাদের ভয় হচ্ছে, জিততে পারবো তো, জিততে পারবো তো। যদি বা জিতলেন, পরের বারে তিনি সেই পার্টি থেকে টিকিট পাবেন তো, টিকিট পাবেন তো, ভয়। আবার অন্য একটা লোক ভালো কাজ করলে তখন ভয়, এই রে ও আবার আমার থেকে বেশি হয়ে যাচ্ছে ইত্যাদি। আবার যখন দেখা গেল তিনি ওই তার বাসনাটা মিটল না, তখন ক্রোধ, ওকে মেরে ফেলতে হবে, ওকে করতে হবে, এরকম সব হচ্ছে। তো সব দাঁড়াচ্ছে কিন্তু ঘুরে ফিরে এসে ওই বাসনা। তাই তিনি বলছেন বীতরাগ ভয় ক্রোধ মন্ময়া মাম উপাশ্রিতঃ। তিনি কি হচ্ছেন? মন্ময়া, আমাকে, মাম উপাশ্রিত, আমাকে আশ্রয় করছেন। এখন কথা হলো, মানুষ হচ্ছে তার মনটা, আর মন হচ্ছে তার চিন্তা, তার ভাবনাটা। এখন মানুষ সে যদি জগতের কিছু না চায়, তাহলে মনটা কি চাইবে? একটা কিছু চাইতে হবে, একটা কিছু তাকে দিতে হবে। সেই দেবার জন্য তিনি বলছেন তুমি আমাকে চাও। তোমার বাসনাটা, পুরো মনটা যদি আমি ঈশ্বরকে দিয়ে দিই, ঈশ্বরকে চাই, ঈশ্বরকে পাবো, তাকে কেমন দেখতে, তার সঙ্গে কথা বলা যায় কিনা, এই যে ভাবটা যদি থাকে, তখন কি হয়? মন্ময়া, আমাকে, সমস্ত চিত্তটা, মনটা আমাকে দিয়ে দিয়েছেন। মাম উপাশ্রিতঃ, আমাকে আশ্রয় করেছেন। ঈশ্বর ছাড়া আমাদের কেউ নেই, আমি সম্পূর্ণ তার উপর নির্ভর করেছি। জগতে কারোর উপর নির্ভর করতে নেই, শুধু ঈশ্বরের উপর নির্ভর করতে হয়। তারপরে বলছেন বহব জ্ঞান তপসা পূতা, এই জ্ঞান রূপ তপস্যার দ্বারা পবিত্র হয়ে, এই কথাটি খুব ইম্পর্টেন্ট কথা, এটা খুব বিখ্যাত একটা কথাটি মনে রাখতে হবে। আমরা তপস্যা করি, তপস্যা মানে কি? অনেকে শরীরের যন্ত্রণা দেয়, কাঁটার উপরে শুয়ে থাকেন, খালি পায়ে হাঁটছেন, কখনো এক বেলা খান, কখনো কিছু খান না, কখনো সমস্ত শরীরে একটি বস্ত্র নেই, উলঙ্গ হয়ে থাকেন, ঠান্ডার মধ্যে, গরমের মধ্যে কষ্ট করেন, এসব আমরা তপস্যা বলি। কখনো কেউ কথা বলেন না, সমাজে থাকেন না, সব তপস্যা আমরা বলি। কি তপস্যা করছেন? কিন্তু আরেকটা তপস্যা আছে, জ্ঞান রূপ তপস্যা। ওই যে বললাম, ওই বিচারটি যদি না থাকে তাহলে কি হবে? ওইখানে বোম ফাটছিল, তবু আমরা অমরনাথ গেছি, ওখানে এরকম হয়েছিল, ট্রেনটা উড়ে গেল, তথাপি আমরা গেছি, এরকম সব হলো টলো, ট্যুরিজম হলো, কিন্তু ভগবান লাভ হলো কি? যার জন্য গেলাম সেই শিব দর্শন হলো কি? সেই ভগবান লাভ বা শিব দর্শনের ব্যাপার যেটি থাকে, সেটি হচ্ছে ওই বিচারটা, আমার বাসনাটা কি, ওই বাসনাটা, ওই মনটাকে সেই জন্য দেখতে হয়। সব কিছু হচ্ছে ওই মনটাকে নিয়ে। তো হিন্দুরা সব সময় চেষ্টা করেছে শরীর না, ওই মনটাকে শুদ্ধ পবিত্র করতে। পবিত্রতা মানে কি? নিঃস্বার্থপরতা। আমরা পবিত্রতা মানে একটু গঙ্গা জল ভাবি, আমরা স্নান ভাবি, একটা ধোয়া বস্ত্র ভাবি, অবশ্য ওতে মনে একটা ভালো ভাব আসে, কিন্তু আসল পবিত্রতা হচ্ছে সম্পূর্ণ নিঃস্বার্থপর হওয়া। যে মুহূর্তে নিঃস্বার্থপর হয়ে গেল সেই পবিত্র, আর যেই পবিত্র হলো অমনি সে ঈশ্বরকে দর্শন করলো। সেই জন্য বলছেন জ্ঞান রূপ তপস্যা দ্বারা পবিত্র হইয়া বহব, বহব মানে অনেকে, মদ ভাবম, আমার ভাব, আমার ভাব হচ্ছে ঈশ্বরের যে স্বভাব, সেইটি আগতা, লাভ করেছেন। লাভ করবে বলে বলছেন না, লাভ করেছেন। অর্থাৎ কোনো একটা ঘটনা যদি আগে না ঘটে থাকে, তখন সেই ঘটনাটি আর ঘটতে পারে না। সেজন্য বলছেন যে আগে তিনি লাভ করেছেন। আবার এই প্রসঙ্গে বলা যেতে পারে যে অনেক ফিলোসফি বলছে, দর্শন বলছে, অমুক একজন মাত্র ঈশ্বরকে দেখে, যা কেউ দেখতে পারবে না, বাকিরা শুধু ওকেই ধরতে হবে। ভুল হয়ে যাচ্ছে। কেন? কেননা যদি একজনের ক্ষেত্রে কোনো কিছু হয়ে থাকে, ঠিক তার পথ দিয়ে যদি চলি, ওটা হবেই, আমার ক্ষেত্রেও হবে। উনি যেভাবে জিনিসটি করেছেন সেটি যদি আমিও করি, আমি যেখানেই থাকি না কেন, যে ভাষায় কথা বলি না কেন,
যে পরিস্থিতিতে থাকি না কেন ওই ফল আমার হবে। এটা সায়েন্স, এটা বিজ্ঞান। এটি যদি না হয় তাহলে বুঝতে হবে তাহলে কোনো কিছু ভুল আছে, দ্যাট মে বি অ্যান অ্যাক্সিডেন্ট। যদি রিপিটেশন না হয়, ওই একই প্রসেসে যদি আমরা সেম রেজাল্ট না পাই, তখন বুঝতে হবে যে ওইটিতে কোনো ভুল আছে। একবারই মাত্র ঘটবে আর কখনো ঘটবে না, এই কথাটির মধ্যেই ভ্রান্ত একটা ধারণা লুকিয়ে রয়েছে। সেজন্য হিন্দুরা বলে, প্রত্যেককে বলে যে ঈশ্বর লাভই তোমার জীবনের উদ্দেশ্য। ঈশ্বর লাভ করতে হবে, অর্থাৎ ঈশ্বরকে প্রাপ্ত হয়ে ঈশ্বর হয়ে যেতে হবে। এই ঈশ্বরত্বটা কি? নিঃস্বার্থপরতা, পরিপূর্ণ নিঃস্বার্থপরতা। নিঃস্বার্থপর হলে কি হয়? ভালোবাসা। নিঃস্বার্থপর ব্যক্তির তার আমার কোনো স্বার্থ নেই, নেগেটিভ। পজিটিভটা কি? ভালোবাসা। আমার সম্পূর্ণ ভালোবাসা রয়েছে, পুরো মনেতে ভালোবাসা রয়েছে। শুধু আমি আমার জন্য নয়, আমার সন্তান, আমার পরিবার, আমার জানাশোনা, তার জন্য ভালোবাসা নয়, প্রত্যেকের জন্য ভালোবাসা। আর ভালোবাসার আর একটা নাম হচ্ছে ভগবান। সেই জন্যে শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে যখন তার শিষ্য স্বামী বিবেকানন্দকে বলতে বলা হলো যে আপনার দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ কে, উনি বললেন LOVE, পার্সনিফাইড। ভালোবাসা পার্সনিফাইড। আমরা আজকাল কথায় কথায় ভালোবাসা ভালোবাসা বলি, সেই ভালোবাসা না। এই ভালোবাসা হচ্ছে সম্পূর্ণ নিঃস্বার্থ ভালোবাসা। আমরা যে ভালোবাসার কথা বলি, জাগতিক যে ভালোবাসা, সেটা দেনা পাওনা। তুমি আমাকে যদি দাও, আমিও তোমায় দেবো, নইলে দেবো না। ভগবান, তাকে বলা হচ্ছে লাভ পার্সনিফাইড। তিনি যেন ভালোবাসার একটি মূর্তি। আর এই ভালোবাসাই মানুষকে লাভ করতে হবে। তিনি ভালোবাসার সঙ্গে সঙ্গে কি আসে? একটা শান্তি। যখন ভালোবাসা থাকে না, তখন অশান্তি, অশান্তি থেকে দ্বন্দ্ব, দ্বন্দ্ব থেকে সংঘর্ষ, সংঘর্ষ থেকে মৃত্যু, কষ্ট ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর ঠিক উল্টোটা হচ্ছে ভালোবাসা। আর যেই ভালোবাসি তখন তাকে শান্তি। কিন্তু শুধু আমি আমার লোকেদের ভালোবাসি, আমার পরিবারকে ভালোবাসি, এইটা করলে তো হবে না। তাহলে আমি কেমন করে এটা করব? সবাইকে ভালোবাসবো কেমন করে? যদি আমি, এই ভগবান তখন একটা আমাদের সূত্র দিচ্ছেন। সেটি কি? এই যে জগৎ এবং এই জগতের স্রষ্টা, এই দুজনকে জানা। কেমন করে? তিনি বলছেন জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়ো ব্যক্তি তত্ত্বতঃ। তত্ত্বত জানা। তত্ত্বত মানে কিরকম? যেমন অভিনেতা আসল রূপটা জানা, আবার অভিনেতার যে রূপটা, যেটা রূপে সে অভিনয় করছে সেটি জানা। এই দুটোই যে যখন আমরা জানতে পারি, তাকেই বলছে তত্ত্বত জানা। তত্ত্বত জানলে কি হচ্ছে? জ্ঞান এবং ভক্তির একটা অদ্ভুত মিশ্রণ হচ্ছে। ভক্তি কেন? ভক্তি কেননা ভগবান তিনি এই বিভিন্ন রূপ ধারণ করেছেন। কখনো তিনি মানুষ হয়েছেন, কখনো তিনি গাছ হয়েছেন, কখনো তিনি পশু হয়ে রয়েছেন। সেই জন্য হিন্দুদের ওই যে দশাবতার স্তোত্র, এই যে বিখ্যাত দশাবতার স্তোত্র, তাতে দেখা যাচ্ছে তিনি একেবারে সেই কুর্ম অবতার হয়েছেন, বরাহ অবতার হয়েছেন, নৃসিংহ অবতার হয়েছেন, এরকম করে করে মৎস্য অবতার হচ্ছেন। অন্য লোকেরা শুনলে খুব অবাক হয়, এটা আবার কি কথা? ভগবান এইসব হবে নাকি? ভগবানই তো হয়েছেন। ভগবান ছাড়া, ঈশ্বর ছাড়া আর কোনো কিছু আছে কি? তো সেইটাই হচ্ছে সমস্ত জিনিসটির মধ্যে তিনিই রয়েছেন। এইটা যখন আমরা জানতে পারি, তখন আর আমাদের কোনো সমস্যা থাকে না। তখন কি হয়? সমস্যা কেন থাকে না? কেন? আমরা তো ঈশ্বরকে ভালোবাসি। আমারই সেই ভগবান, তিনি সমস্ত রূপে বিরাজিত হয়ে রয়েছেন। তখন ভালোবাসবো না এরকম আর কেউ নেই। তখন এই যে সর্বগ্রাসী ভালোবাসা, সকলকে এই যে ভালোবাসা, এই সেই ভালোবাসাটার নামই হচ্ছে ঈশ্বর লাভ। যখন সকলকে জানতে পারছি, এবং সেই জন্যে তখন আমার আর অন্য কিছু থাকে না।
बीत राग भय क्रोध, बीत মানে চলে গেছে, রাগ ভয় আর ক্রোধ কি করে থাকবে? রাগ মানে এটা বাংলার রাগ নয়, এটা মাঝে মাঝে বলে দিই, ভুল হয়ে যাবার সম্ভাবনা। এটা সংস্কৃতের যে রাগ বলছেন, সেই রাগটা হচ্ছে বাসনা। বাংলায় যেটা, সংস্কৃতে যাকে ক্রোধ বলে, বাংলায় তাকে রাগ বলে, কিন্তু সংস্কৃতের রাগ মানে হচ্ছে বাসনা। এই বাসনা নেই, বিষয়ে অনুরাগ, এটা হচ্ছে রাগ। এই যে বিভিন্ন বিষয় রয়েছে, জিনিস রয়েছে, মান যশ প্রতিপত্তি ইত্যাদি রয়েছে, এই জগতে যা কিছু, তার উপর যখনই আমার একটা ভালোবাসা থাকছে, তখনই তাকে বলছে রাগ। এইটা যেই আমার জিনিসটি আমি যখন পাবো কি পাবো না, তার জন্য একটা ভয়, পাবার পর সেটাকে রক্ষা করা, তার জন্য ভয়, আর যদি আমার যে ভালো যেটা লাগলো সেই জিনিসটি পাওয়ার পর বা পাবার পথে যদি কেউ বাধা দেয়, যদি না পায়, তখন ক্রোধ। সেজন্য বলছেন এই যে রাগ ভয় ক্রোধ, এই তিনটেই একেবারে बीत राग भय क्रोध কার? মন্ময়া মাম উপাশ্রিতা, যিনি আমাতে একেবারে বিলীন হয়ে থাকেন। এই যে এই শব্দগুলো নিয়ে যারা আবার ব্যাখ্যা করেন, যেমন আদি শঙ্করাচার্য, রামানুজাচার্য, মধ্বাচার্য, আধুনিক যুগে শ্রী অরবিন্দ রয়েছেন, ইত্যাদি ইত্যাদি, এরা সব, তিলক রয়েছেন, এরা ব্যাখ্যা করছেন। এরা প্রত্যেকে নিজের নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা করছেন, যে যেটাকে ভালোবাসেন সেটা দিয়ে ব্যাখ্যা করছেন। তাই স্বামী বিবেকানন্দ বলছেন যে প্রথমে ব্যাখ্যা না পড়ে তুমি যেমন বুঝতে পারছো ভগবানের কথাটি, শুধু সংস্কৃত গ্রামারটা একটু জানতে হবে, যাতে বুঝতে ভুল না হয়, সেই রকম ভাবে বুঝলে তখন ঠিক হল। তা না হলে কারোর একটা কথাতে সেই রকম ভাবেই চলে যাই। যারা বৈষ্ণব তারা এই কথাগুলি ওইভাবে ব্যাখ্যা করছেন, যারা শাক্ত তারা ওইভাবে ব্যাখ্যা করছেন, যারা জ্ঞানী তারা জ্ঞান পথে, যারা দ্বৈতবাদী তারা দ্বৈতবাদে। এখন এইরকম নানান ব্যাখ্যা। এই যেমন বলছে মন্ময়া, এই মন্ময়া যখন বলছেন, এই মন্ময়াকে ব্যাখ্যা করতে গিয়ে শঙ্করাচার্য, মধুসূদন সরস্বতী, যারা অদ্বৈত বেদান্তের লোক, তখন তারা বলছেন এরা হচ্ছেন ব্রহ্মবিদ। তৎ রূপ ব্রহ্ম, ত্বম রূপ জীবকে অভেদ জ্ঞান যিনি করছেন, তিনি হচ্ছেন এই মন্ময়া। আবার শ্রীধর স্বামী তিনি বলছেন যে ভগবানকে যিনি চিত্ত দিয়ে দিয়েছেন, মনটা যিনি ভগবানকে দিয়েছেন, তিনি মন্ময়া। এখানে ভগবান মানে এই যে কৃষ্ণ, যিনি ঈশ্বর স্বয়ং, যিনি স্রষ্টা, কিন্তু তিনি অবতার রূপ ধারণ করে এসেছেন, তিনি বলছেন এই আমাতে মনটা দাও। এটা কোনোটাই, কোনো ব্যাখ্যাটাই ভুল না, কিন্তু যিনি পড়ছেন তার মতো করে তিনি যখন বুঝবেন, যেটা তার বুঝতে সুবিধে, সেটাই ঠিক আছে। সেই জন্য বলছেন, আবার বলছেন মন্ময়া যিনি মাম উপাশ্রিতাহা, তিনি আমাকে ভজনা করছেন, আমার আশ্রয় নিচ্ছেন। আমাকে আশ্রয় গ্রহণ করছেন মানে সব কিছুতেই ভগবানের উপর নির্ভর। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের যে মাঝে মাঝে আমি বলি, তার জীবনটা খুব ভালো করে পড়া উচিত। কেন? এই যে গীতা, এই যে ভাগবত, এই যে উপনিষদ, এই যে বেদ বেদান্ত আমরা দেখি, ওই একটি মানুষের জীবনের মধ্যে প্রত্যেকটি তত্ত্ব, উপদেশ, শিক্ষা কি অদ্ভুত ভাবে ব্যক্ত হয়েছে, পরিপূর্ণভাবে ভগবানের অর্পিত চিত্ত, ভগবান ছাড়া কিছু জানেনই না। তখন শ্রীরামকৃষ্ণ দেব এই ভগবানকে মাতৃরূপে দেখেছেন, মা কালী রূপে, এবং এই মা কালীকে তিনি তার গার্জেন। একজন এলেন তোতাপুরীজি, এসে বললেন আমি তোমাকে বেদান্ত শিক্ষা দেব। বেদান্ত শিক্ষা দেবে? দাঁড়াও বলে উনি গেলেন, মাকে জিজ্ঞেস করে আসছে। তোতাপুরীজি জানেন না, তিনি ভাবছেন মা মানে ওনার জন্মদাত্রী মা, কিন্তু উনি মন্দিরে গিয়ে জিজ্ঞেস করে এসে বলছেন, মা বললেন তোমাকে এখানে উনি পাঠিয়েছেন আমাকে শিক্ষা দিতে, বলো কি করতে হবে। এখন এই যে সম্পূর্ণ ঈশ্বরের নির্ভরতা কাকে বলে, এই শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা সেটা দেখতে পাচ্ছি। তখন উনি বলছেন মাম উপাশ্রিতা মন্ময়া
আমাকে পরিপূর্ণ চিত্ত, মাম উপাশ্রিতা, আমার উপরেই সম্পূর্ণ আশ্রয় করেছে, নিজে কিচ্ছু করছে না, সব মা জানে। মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার, এটা ঠিক ঠিক, এটা শুধু গান না, এটা ধারণা। এই যখন হচ্ছে তখনই ঠিক। তারপরেই বলছেন জ্ঞান তপসা পূতা। এই জ্ঞান তপস্যা মানে জ্ঞান রূপ তপস্যার দ্বারা পবিত্র হয়ে গেছেন। কি জ্ঞান? ঈশ্বর সর্বভূতে রয়েছেন, এই জ্ঞান। জীবে প্রেম করে যেই জন, সেই জন শিবেছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের সে বিখ্যাত কবিতা। এখন এই যে জীবে প্রেম, প্রত্যেকটি প্রাণীকে আমি ভালোবাসছি, তাদের দুঃখটাকে অনুভব করছি, তাদের সুখে আনন্দিত হচ্ছি, তাদের সাহায্য করছি, সাহায্য মানে সেবা করছি। এখন এইটি কিভাবে আসবে? শুধু সোশ্যাল ওয়ার্ক করতে গেলে হয়? এই যে ফিলোসফিটা, এই যে দর্শনটা, ঈশ্বর সর্বভূতে রয়েছেন, এই বিশ্বাসটা যখন হয়, তখনই সেই জ্ঞানটা তার যখন উপলব্ধি হয়, সে যখন দেখতে পায়, অনুভব করে, তখন তার মনটা পবিত্র হয়ে যায়। জ্ঞান তপসা, তখন কি হয়? মদ ভাবম, আমার ভাব সেটি পায়। এখন এখানে এই কথাগুলিতে আবার শঙ্করাচার্য বলছেন, আদি শঙ্করাচার্য, তিনি বেদান্তবাদী, তিনি বলছেন আমার ভাব মানে মোক্ষ প্রাপ্ত হয়, মুক্তি হয়ে যায়, এই জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে সে দূরে চলে যায়। আবার যিনি দ্বৈতবাদী, তিনি বললেন না, আমার ভাব মানে মদ ভাবম বলতে এখানে ভগবান বলছেন যে সে আমার কাছে আছে, আমার সায়ুজ্যটা পায়, আমার মতো হয়, মানে আমার কাছে আসে, আমার রূপটা পায়। এই সাধারণ মানুষ, আমি ভগবান হয়ে যাব কি করে? আমি ভগবানের কাছে যেতে পারি এই পর্যন্ত। সায়ুজ্য, সারূপ্য, সালোক্য ইত্যাদি ইত্যাদি, শাষ্ঠী, এইগুলো সব বৈষ্ণবদের এক একটা স্তর রয়েছে, যখন ভগবান কৃপা করবে। এখন এইটা যে আমরা পড়লাম, ভগবান তিনি আমাদেরকে এই কথাগুলি বললেন। আমরা আজকে এই পর্যন্ত। ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমরুত স্তুন্নন্তি দিব্যৈস্তবৈ বেदै সাঙ্গপদক্রমোপনিষदै গায়ন্তি यं सामगाः ध्यानावस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदु सुरासुरगणा देवाय तस्मै नमः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।